জয় গুরু। আজ আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ঠাকুরকে কেমনভাবে ডাকলে তিনি সাড়া দেন, তার প্রতি ডাক কেমন হওয়া চাই, কেমন প্রার্থনা জানালে তিনি আমার সেই কথা তিনি জানতে পারবেন বা তার কাছে পৌঁছাবে। এটা একটা এমনই জিজ্ঞাসা যেটা বলতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রত্যেকের মনেই থাকে বলতে গেলে, বেশিরভাগ ক্ষেত্রে। তাই আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছিলেন, আর তৎসহিত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই বিষয় সম্বন্ধে কিছু কথা আজকে আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। বাস্তবে আমরা দেখবেন একটা কথা যে ভাবি, আমার ডাকে তিনি কেন সাড়া দিচ্ছেন না, আমি কেমনভাবে ডাকলে তিনি সাড়া দেবেন, কেমনভাবে ডাকলে তিনি আমার সামনে এসে উপস্থিত হবেন। এগুলো হচ্ছে একটা এমনই জিনিস যেখানে অনেক কিছু নির্ভর করে, বাস্তবে অনেক কিছুই। যেমন এই যে আমার সেই ডাকে তার সাড়া দেওয়া বা না দেওয়া, কিংবা ধরেন এই যে উপস্থিত হওয়া বা না হওয়া, বাস্তবে আমি নিজেও কিন্তু জানি না যে তিনি যদি আমার সামনে এসে উপস্থিত হন সেই রূপে কি আমি তাকে স্বচক্ষে দর্শন করতে পারবো, আমি কিন্তু নিজেও জানি না। এমনকি সেটা আমার জন্য বাস্তবে মঙ্গল হবে কি না তাও কিন্তু জানা নেই, অথচ তাও আমি তাকে ডেকে চলেছি যে দেখা দাও, কিংবা বলতে পারেন বাদ বাকি যাই আমরা বলে থাকি না কেন। এটা এই কারণেই বলা, তার কারণ শ্রী শ্রী ঠাকুর একদিন এই প্রসঙ্গে বলছেন, তিনি যখন নিজের স্বরূপটাকে যখন ব্যক্ত করেন তা কিন্তু প্রত্যেকের চোখে কিন্তু তা ধরা পড়ে না, কিংবা সেক্ষেত্রে প্রত্যেকের কাছেই যে সেটা দেখা দেবে সেই রূপটা এমন কিন্তু কোনো কথা নেই। এমনকি এটাও হতে পারে কিছু কিছু জন হয়তো সেই রূপটাকে দেখতেই পারবেন না, হয়তো কষ্ট হবে, কিংবা তার চোখে, যেহেতু একটা তো মানব শরীর, এরও তো একটা গুণ আছে, এটারও তো একটা লিমিট বৈশিষ্ট্য আছে। তো এই জিনিসটা কি না, ঠাকুর বলছেন যখন এই চোখ, এবারে প্রত্যেকের তো সমান না, কিছু কিছু ক্ষেত্রে কি হয় না সেই চোখ তার সেই রূপটাকে দেখতে পারে না, তার কারণ এতটাই সেই রূপটা বলতে পারেন যখন তিনি ব্যক্ত করেন সেই মুহূর্তে সেই যে প্রকাশ এতটাই উজ্জ্বল হয়, এতটাই বলতে পারেন আলোকিত হয়ে ওঠে যে সেই বলতে পারেন পাওয়ারে, কিংবা সেই যে আলোর ছটা, তাতে কি হয় মানুষের চোখের যে একটা ক্ষমতা, একটা যে সাধারণ যে একটা ব্যাপার থাকে, ওটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় না নষ্ট হয়ে যেতে পারে। না হওয়ার কি আছে, আমি তো একটা সাধারণ মানুষ, তাই না? তাই কি হলে আমার মঙ্গল হবে, কি না হলে আমার মঙ্গল হবে, সেটা একমাত্র কিন্তু তিনিই বোঝেন, তিনিই তা জানেন। জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, কখনোই কিন্তু তার ইচ্ছার উপরে নিজের ইচ্ছাটাকে চাপিয়ে দিতে নেই। এই একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা ভুলটা করি দেখবেন, বিশেষত যখন মানুষ একটু অভাবে থাকে, এখানে সাধারণভাবেই ধরছি, অভাব বলতে যেটাকে আমরা বুঝে থাকি মানে টাকা পয়সা না থাকা, খুবই এমনই একটা পরিস্থিতি যেখানে হয়তো দেখা যাবে দিনের খাবারটাই পেটে হয়তো জুটছে না, এতটাই মানে অবস্থা
শোচনীয়। এই অবস্থাতেও ধরেন আমি কি ভাবছি, আমার যদি এই মুহূর্তে টাকা পয়সা চলে আসতো, আমার যদি এই মুহূর্তে কোটি কোটি টাকা হয়ে যেত, আমি বিশাল বড় একটা কিছু হয়ে যেতাম, আমার আর এই দিন আর এই দুর্দশাগ্রস্ত একটা জীবন থেকে আমি মুক্তি পেতাম। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো। এইবারে একটা কথা জেনে রাখা ভালো, দেখবেন তার কাছে যা চাইবেন তাই কিন্তু পাওয়া যায়। যা চাইবেন, অর্থ, মান, যশ, যা চাইবেন কিন্তু তিনি তাই আপনাকে ভরে ভরে দেবেন। কিন্তু সেই দেওয়াতে আমার আগামী দিনগুলো, আমার আগেকার যে সামনের যে জীবন, সেই জীবনটা যে কতটা সুখকর কিংবা কতটা যে মধুর হবে, সেই দায়িত্ব কিন্তু পরে যেন আমি না চাপাই যে তোমার জন্য আজকে আমি এই অবস্থায় ভুগছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকেরই তাই এই কথাগুলি কিন্তু জানা দরকার। ঠাকুর এমনি এমনি বলেননি যে তার ইচ্ছার উপর যখন আমি আমার নিজের ইচ্ছাটাকে চাপাতে যাই, সেক্ষেত্রে কিন্তু যেটা হলে মঙ্গল হতো তিনি তার চাওয়া সত্ত্বেও কিন্তু আর ঘটাতে পারেন না। তার কারণ তিনি যেখানে যার মধ্যে তিনি ঘটাতেন সেই কিন্তু আগেই নারাজ, সেই চাইছে না। অর্থাৎ আমি চাইছি না যে আমি তার ইচ্ছায় চলি, আমি চাইছি আমার এখন এইটা হোক, আমার এখন এইটা চাই, এইটা না হলে আমার দিন কাটবে না। আমি যখন বুঝেছি যে এইটা হলে আমার মঙ্গল, তাহলে আমি কেন মঙ্গলময় যিনি তাকে কেন আমি জীবনে ধরে আছি, তাই না? এই কারণে এটা বোঝা দরকার। এটা কোনো কড়া কথা না, এটা কোনো রূঢ়ভাবে কোনো কিছু বলার কথা না। এটা হলো তার আমাদের প্রতি যে কতটা দরদ সেইটার কথা। সেই জিনিসটা তিনি বারবার বলছেন। আর এই কথাটাই আচার্যদেব বলেন। যেমন একদিন পরম পূজ্য শ্রী আচার্যদেব দেওঘরে, যেখানে তিনি ফিলান্থ্রপির সম্মুখস্থ যে নাট্যমণ্ডপটা আছে, যেখানে তিনি বসেন আর কি প্রত্যেকটা দিন, তার ভিতর থেকে একদিন তিনি বলছেন যে তার কাছে যা চাওয়া যায় তাই কিন্তু আমি পেতে পারবো, আমি তার কাছে যা চাইবো তাই পাবো। এটা কিন্তু অতীব একটা বাস্তব কথা। যেমন এই যে টাকা পয়সার কথা যেটা আমরা একটু শুনলাম, এই একটা উদাহরণস্বরূপ যেটা শুনছি, টাকা পয়সা নেই তো তার কাছে শুধু প্রার্থনা করি, আর এই প্রার্থনা, এই নিবেদন শুধু কয়েকটা দিন যাক, তারপরে দেখবেন টাকা কাকে বলে। জীবনে এত টাকা হয়তো আমি নাও দেখে থাকতে পারি, এমন টাকার বৃষ্টির মতন এসে ঝরে পড়বে আমার জীবনে। কিন্তু এইখানে আসল কথাটা আসছে, টাকা তো এলো, কিন্তু সেই টাকাটাকে কি আমি সঠিকভাবে ব্যয় করতে পারবো? সেই টাকাটাকে আমি সঠিকভাবে সদুপযোগ করতে পারবো? কিংবা সেই টাকাটা এলে যে আমার জীবনে তা মঙ্গল হবে তা কি আমি জানি? তা তো আমি জানি না। আবার কি, টাকা চাইলাম তিনি দিলেন, পরে আবার যখন আমি নিজে সেই এতে ভুগছি তখন আমি কি বলছি, তুমি কেন এত দিলে? তার মানে কি, আমি বাস্তবে কোনো অবস্থাতেই রাজি নেই। আমি রাজি কখন না, যখন যেটা হলে হয়ে যায় আমি তাতেই আমি খুশি থাকতে চাই। মানে একটা জিনিসকে ধরে যে আমার জীবনটা এগোবে আমি তাতে রাজি নই। আমি আমার জীবনটাকে গড়ে তুলেছি কেমন করে, আমার এই মুহূর্তে এইটা দরকার, এতটুকু হয়ে গেলে শেষ, তারপরে আর তার আমার প্রয়োজন নেই, আমি এমনটা চাইছি। কিন্তু এরকম করে তো জীবন হবে না। জীবনটা তো হলো একটা ব্যালেন্সড ওয়েতে চলা, যার একটা দিক যদি আমি পুরো উঠিয়ে দিই, আরেকটা দিক যদি পুরো নামিয়ে দিই, তাহলে জীবন তো ছিন্ন বিচ্ছিন্ন হবেই হবে, তাই না? আমি একটা বিষয়কে ভালো মতন করে সারা বছর ধরে পড়লাম, আরেকটা সাবজেক্টের প্রতি আমার দৃষ্টিই নেই, আমি তাকালামই না, বছরের শেষে পরীক্ষার সময় কি না আমি বসে বসে কাঁদছি। তখন সেই কান্নায় কি হবে? যে সাবজেক্টটা আমি পড়িনি সেটাকে আমার মস্তিষ্কে, আমার মগজে কি ঢুকে যাবে? আর আমি পরীক্ষার খাতে কি একদম মানে ভর্তি করে লিখে দিয়ে আসতে পারবো? অসম্ভব। কিভাবে হবে? তার কারণ তার পিছনে আমার না আছে পরিশ্রম,
না আছে সেই বিষয় সম্বন্ধে কিছু কথা জানা, কিছুই নেই। এতটুকুও আমি তার জন্য জীবনে সময় দিইনি, তাই না? তাই সেই জিনিসটা আমার জীবনে কিভাবে ফল দেবে, সেখান থেকে আমি কোনো ফল কিন্তু পাবো না। আশা রাখাটাই হচ্ছিল ব্যর্থ। তাই এই কারণে তাকে ডাকা, তার কাছে প্রার্থনা জানানো এমন হওয়া চাই যেমনটা তিনি বলেছেন, যেমনটা তিনি চেয়েছেন, যে পরমপিতার কাছে কেমনভাবে প্রার্থনা করা দরকার। যেমন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যদি আমার জন্য মঙ্গল হয়, তাহলে যেন দয়াল তুমি এই পরিস্থিতিতেই আমায় রেখো। আমি জানি না কিসে আমার মঙ্গল কি অমঙ্গল, এতটুকু জানি তুমি যেটা চাও সেটা যখন ঘটে তাতেই আমি আনন্দে থাকবো, তাতেই আমার জীবনটা ভরে উঠবে। অন্তত পক্ষে যেন এমন প্রার্থনা হয় যেখানে কোনো প্রকার নিজের কোনো ব্যক্তিগত নিজের স্বার্থর দ্বারা যেন কোনো কিছু চাওয়াটা যেন না থাকে। অন্ততপক্ষে এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হয়। তার কারণ আমি যেই স্বার্থের পরিপূরণ চাইছি, পরিপূরণ সেই মুহূর্তে ঘটে তো যাবে, কিন্তু আগামী দিনে যে কি ঘটবে সেই দায়িত্ব কিন্তু আর তখন তিনিও নিতে পারবেন না। যেমন একবার কি হয়, এক মা আর তার ছেলে, অর্থাৎ তার পরিবারে, তিনি কি করছেন না, সেই মাটি তার ছেলেকে বলছেন যে ইষ্ট কাজ বড় সুখের কাজ। ঘটনাটা কিন্তু মন দিয়ে আমাদের বোঝা দরকার, আর এটা একটা সত্য ঘটনা, আমার বাণী বলা কোনো কথা না। একদিন কি না সেই মা তার ছেলেকে বলছেন যে বাবা, ইষ্ট কাজ কিন্তু বড় সুখের কাজ, অবশ্য যদি নিজের টাকা থাকে, পেটের ভাবনা ভাবতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়, বরং নিজের থেকে ইষ্টকে ও অন্যকে দেওয়া যায়, তখনই ইষ্ট কাজ হচ্ছিল বড় সুখের কাজ। এই কথাটি এক মা তার ছেলেকে বলছেন। বেশ, এবার এই কথাটা সেই ছেলেটি এসে শ্রী ঠাকুরের কাছে জানান যে আমার মা বলেন যে ইষ্ট কাজ বড় সুখের কাজ, অবশ্য যদি নিজের টাকা থাকে, পেটের ভাবনা ভাবতে না হয়, অর্থাৎ কিভাবে যে রুটি রুজি কিংবা পেটের দানা যে জুটবে, কারো কাছে হাত পাততে না হয়, এইসব যখন আর কোনো সমস্যা থাকবে না, বরং নিজের থেকে ইষ্টকে অন্যকে দেওয়া যায়, তখনই হচ্ছিল ইষ্ট কাজ বড় সুখের কাজ। ঠাকুর শোনা মাত্রই বলছেন, তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না। প্রথমেই ঠাকুর এই কথাটা তাকে বলে দিলেন যে তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না। তাহলে দেখেন, প্রথমেই ঠাকুর কিন্তু আগেই সতর্ক করলেন। কোথায় কি জিনিসটায় ঠাকুর এখানে ইঙ্গিত দিলেন, তা হচ্ছিল ওই কথাটা যেখানে সেই মাটি তার ছেলেকে বললেন যে অবশ্য যদি নিজের টাকা থাকে, পেটের ভাবনা না ভাবতে হয়, কারো কাছে হাত না পাততে হয়, এই জিনিসগুলো যখন মিটে যাবে, আমি ভাবছি তারপরেই আমি আমার ইষ্টের জন্য, তারপরে ইষ্ট কাজ হচ্ছিল বিশাল বড় একটা পরম প্রাপ্তির কাজ, সুখের কাজ, আনন্দে থাকার কাজ। তার মানে কি? তার মানে আমি আমার ইষ্টের কথা ভাবতে গিয়ে এই যে শর্তগুলো আছে, এই কন্ডিশনগুলোকে আমি আগে কি না অ্যাপ্রুভ করতে চাইছি। দেখবেন বলা হয়ে থাকে না, এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আগে চাই হচ্ছিল এগ্রি করা। যখন এটা হচ্ছে, যখন এইটা আগে অ্যাপ্রুভ হবে, তখনই কিন্তু এটা ঘটবে। এটা যদি প্রথমে ডিক্লাইন হয়ে যায়, এটা যদি প্রথমে বাতিল হয়, তাহলে গেল, তাহলে আর মানে পরের জিনিসটাকে দেখে লাভ নেই। আমি তার মানে আমার ইষ্টের ক্ষেত্রে তাই করলাম, আমার আগে টাকা থাকবে, আমি আগে সুখে শান্তিতে মানে একদম পুরো রাজাধিরাজের মতন বসে বসে খাবো, কিছু করবো না, পেটের ভাবনা ভাবতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, এই সব যেন আগে না থাকে। এইটা যখন ঘটবে তারপরে আমার ইষ্ট কাজ। এই কারণে ঠাকুর বললেন যে তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না। কেন মনে হয় না? তার কারণ ঠাকুর বলছেন এই যে একটা ডেইলি এফোর্ট করতে হচ্ছে, অর্থাৎ এই যে একটা নিত্য চেষ্টা, এই এফোর্টটা যদি না থাকে তাহলে কি হয়? এই এফোর্টটা না থাকলে
মানুষ কিন্তু পরিবেশের সাথে নিজেকে কিভাবে যে গড়ে তোলা দরকার সেই শিক্ষাটা কিন্তু পায় না, সে অনুভব করতে পারবে না, আর অনুভূতি ছাড়া বাঁচাটাই মুশকিল হয়ে যায়। তাই এই যে এই ডেলি এফোর্ট করতে হচ্ছে, ঠাকুর বলছেন এই ভালো, এতে মানুষ তরতরে থাকে। অতন্দ্র প্রচেষ্টার উপর না থাকলে মানুষ কি হয় না, মরচে ধরে যায়। মরচে ধরার গল্প তো আমরা সবাই জানি, যে কোথায় কেমনভাবে যে কিসে যে মরচে ধরে। ঠাকুর সেটাকেই এই জায়গায় বললেন যে মানুষের মধ্যেও সেই মরচে পড়ে যায় কখন, যখন তার মধ্যে সেই অতন্দ্র প্রচেষ্টাটা যখন আর থাকে না, তাই না? তাই এই যে এই জোগাড় যন্ত্র করেও দেখা যাচ্ছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমায় দিন চালাতে হচ্ছে। তাই এই যে জোগাড় যন্ত্র করে চালিয়ে নিতে একটা চেষ্টা করছো, এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে। এমনকি এতে কি হচ্ছে না, তোমার শরীরটাও, তোমার মস্তিষ্ক, এগুলো তখন খুবই সক্রিয় হয়ে উঠছে যে আমি এই অবস্থায়ও কিভাবে নিজেকে ধরে রাখবো। তখন মানুষ জীবনে এটা শেখে যে প্রতিকূল অবস্থাতেও কিভাবে যে তাকে ওভারকাম করতে হয়। তখনই মানুষ দক্ষ হয়। এই কারণেই তো চাই কেন্দ্রে তাকে জীবনে ধরা, আগে তাকে যেন আমি জীবনে ধরি, যেন ওই ভুলটা না করি যে আগে আমার এগুলো হয়ে যাক, আগে আমার যেন টাকা থাকে, তারপরে আমার পেটের ভাবনা থাকবে না, কারো কাছে হাত পাততে হবে না, তারপরে আমি বিন্দাস একেবারে ইষ্ট কাজ করব। এটা যেন না ঘটে। আগের টার্গেট হচ্ছেন আমার ইষ্ট আচার্যকে খুশি করা চাই, তিনি যা বলছেন সেটা করা চাই। আর বাস্তবে ওইটা করার ভিতর দিয়ে কিন্তু এগুলোর পরিপূরণ ঘটে। আর যেভাবে হলে মঙ্গল হয় ঠিক সেই রকম ভাবেই তখন তা ঘটে, আর তিনিই তা করিয়ে নেন, তাই না? আমি কি ভাবছি আমার জন্য যে তিনি যে কতটা ভাবেন তার ধারে কাছে মনে হয় না যে আমিও আমার নিজের জন্য ভাবছি। এতটাই তার ভালোবাসা আমার প্রতি, সন্তান যে, তাই না? তাই ঠাকুর বলছেন যে এই যে একটা জোগাড় যন্ত্র করে চালিয়ে নিতে চেষ্টা করছো, এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে। আর কি হচ্ছে, মানুষের সঙ্গে অনেকখানি সক্রিয় প্রীতি ও সেবার সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে। এই কারণে এতে তোমারই কল্যাণ। আর ঠিক সেই সময় কি হয় না, এক দাদা তিনি শশী ঠাকুরের কাছে আসছিলেন। এসে তিনি যেই প্রণাম করে উঠলেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সেই ছেলেটিকে দেখিয়ে বলছেন যে আমি ওকে বলেছি তুই টাকা ছুবিও না। অর্থাৎ যে দাদাটি পরে এলেন, দিয়ে ঠাকুর যে প্রণাম করে বসলেন, অর্থাৎ সে উঠে যখন বসছিলেন, তখন ঠাকুর তো তার আগে তো এত কথা তো সেই ছেলেটিকে বলছিলেন। যে ছেলেটি এসে ঠাকুর কাছে যে প্রথমে তার মায়ের কথাগুলি, যে সে যে বলেছিল যে মা এইরকম আমায় বলেছেন এই কথাগুলি, তখন ঠাকুর তাকে দেখিয়ে দিয়ে, আরেকজনকে দেখিয়ে দিয়ে ঠাকুর তাকে বোঝাচ্ছেন যে যেমন এই যে এনাকে আমি ওকে বলেছি তুই টাকা ছুঁবিও না, অফিস থেকে তোর বাড়িতে যা পাঠাবার তা পাঠিয়ে দেবে, আর আমি 1 পয়সাও দেব না। ঠাকুর নিজে বলছেন আমি 1 পয়সাও দেব না, ওকে আমি বলেছিলাম। কিন্তু কি হয়, তা বলা সত্ত্বেও 5 টাকা সেদিন নিল। ওতে যে হাত তুলে বিষ খাওয়া হয় সেইটাই বোঝে না। অর্থাৎ ওতে আমি নিজের ক্ষতিটা নিজেই ডেকে এনেছি। তিনি বারণ করা সত্ত্বেও আমি চেয়েছি যে এইটা আমার হোক। তখন সেই দাদাটি, অর্থাৎ যিনি পরে এলেন, তাকে তো দেখিয়ে প্রথমে সেই ছেলেটিকে ঠাকুর তো বোঝাচ্ছিলেন, তখন সেই দাদাটি বলেন ঠাকুর বিভ্রাটে পড়ে গেলাম। তখন শশী ঠাকুর সেই লোকটিকে বলছেন, অর্থাৎ সেই দাদাটিকে যিনি পরে এসেছিলেন, যে 2 দিন না খেয়ে থাকা কিংবা ছেঁড়া কাপড় পরা বা বিছানা কুটকুট করাটা এবং এই জাতীয় অভাব অভিযোগ মোটেই কিন্তু বিভ্রাট নয়।
বিভ্রাট হলো আমি অমন করে বলা সত্ত্বেও এই নেওয়াটা, তাই না? তার মানে কি? তার মানে ঠাকুর বারণ করা সত্ত্বেও যে তিনি তা শোনেননি। তাহলে পরবর্তীতে তার জীবনের দুর্দশা, তার জীবনের দুর্দিনের জন্য আর দেরি কোথায়? কিংবা সেক্ষেত্রে সেই অবস্থা থেকে আর কিভাবে দয়াল রক্ষা করবেন তাকে? রক্ষা তো তিনি আগেই করতে চেয়েছিলেন, সে পরিস্থিতি আসার আগেই, কিন্তু সে কি শুনলো? সে তো শুনলই না। ঠিক একই রকমভাবে আমিও যদি ঠিক এই রকমই করি, যে তিনি যেমনটা চেয়েছেন তার মতন করে না চলে আমি আমার মতন করে যখন আমি তাকে পূজা করার চেষ্টা করব, তাকে ডাকার চেষ্টা করব, সেক্ষেত্রে কি হবে? পূরণ তো হবেই, পেয়ে তো যাবই, কিন্তু সেটা যে আমার জন্য মঙ্গল হবে কিনা তা কিন্তু আমি নিজেও জানি না, তাই না? নিজের দায়িত্ব নিয়ে নিজে আমি কিন্তু ডেকেছি তাকে, আমি কমপ্লিটলি সারেন্ডার হইনি এখনো তার কাছে। এই কারণেই বারবার এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, যে তার প্রতি নিজেকে কমপ্লিটলি কিন্তু সারেন্ডার করা চাই। সেই ভাবটা না এলে কিন্তু আমার মধ্যে এই ভাবগুলোও জাগবে না যে কি করা চাই আর কি না। তাই চাই হচ্ছিল তাকে ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, সেই প্রেম, সেই আমরা যেমন সমুদ্রে দেখি সেই যে কত জল যার কোনো শেষ নেই, এ প্রেমও হচ্ছিল তাই। এই প্রেমও হচ্ছিল এমনই এক জিনিস যার কোনো শেষ থাকে না। তাকে এত ভালোবাসতে হয় যেন সম্পূর্ণ জীবনটা দিয়ে যেন আমি তা উপভোগ করতে পারি। যখনই যেখানে তাকাবো যেন তার কথা মনে পড়ে, যখনই যার সাথে কথা বলবো সে কথা বলা শুনে যেন মানুষ বুঝতে পারে যে আমার মধ্যে ঠাকুরত্ব জেগেছে। বাস্তবে এটাই হচ্ছিল ঠাকুরকে জীবনে ধরে চলার লক্ষণ। ঠাকুরকে জীবনে আমি ধরে আছি মানে এই না যে শুধু সকাল সন্ধ্যা বসে বসে এই মানে প্রার্থনা করছি, বাড়িতে ধূপকাঠি দুটো বুলিয়ে দিলাম, হয়ে গেল। ঠাকুরকে জীবনে ফুটিয়ে তোলা মানে নিজের ক্যারেক্টারের মধ্যে, নিজের পার্সোনালিটির মধ্যে ডেভেলপ করা। আর এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেহাই নেই। তাই এই কারণেই তাকে আমি যত আপন করে তুলব, তাকে আমি যত ভালোবাসবো, ততটাই কিন্তু তিনি আমার কাছে ধরা দেবেন। মানে তার মানে হচ্ছিল আমি ততটা বুঝতে পারবো। তিনি তো এবারে সব কিছু দয়া করে, তিনি তো সব কিছুই এবারে বলে দিয়েছেন, সব কিছু ঠাকুর বলছেন, এবারে আমি ওপেন করে দিলাম সব কিছু। চাই হচ্ছিল এইবারে আমার হচ্ছিল এবারে পালা, যে আমি এবারে কি করছি আর না করছি। আমার উপরে এবারে ডিপেন্ড করে আছে যে কেমনভাবে আমি তাকে পাবো আমার জীবনে। আমি যতটুকু জায়গা খালি করব তার জন্য, আমার হৃদয় সিংহাসনে আমি যতটুকু স্থান দেব তাকে, তিনি ততটুকুই কিন্তু পাবেন। আর তিনি ততটুকু জায়গাতেই তিনি বসতে পারবেন। একটা চেয়ারের মধ্যে একজনেরই কিন্তু বসার ক্ষমতা থাকবে, তাই না? আমরা যদি বাড়িতে দেখি একটা চেয়ারের মধ্যে একজনই তো বসতে পারবেন। আরেকজন যদি বসে থাকেন তাহলে আমি সেইখানটায় কিভাবে এনে আরেকটা লোককে বসিয়ে দেবো? অসম্ভব একটা ব্যাপার না? সেক্ষেত্রে দুজনেরই অস্বস্তি বোধ হবে। এমনকি সেক্ষেত্রে কি হবে না, কেউই ঠিকঠাক মতন সেই জায়গায় স্থান পেলেন না, সেই চেয়ারে। একই রকমভাবে এই যে জীবন, এই হৃদয়ে যে এক সিংহাসন, এই হৃদয়ের মতন এই এক জায়গায় যেন আমি তাকে স্থান দিই, সেই এক, তাই না? সেই একমেব দ্বিতীয়ম শরণম, যে ঠাকুর বলছেন আমি এক ও অদ্বিতীয় শরণ লইতেছি, সে এককেই আমি বোঝার চেষ্টা যেন করি। তাকে যখন আমি জীবনে ধরবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে জীবন যে বাস্তবে কতটাই যে উপভোগ্য, তাই না? আমি কি দেখেছি জীবন, তখন মনে হবে এতদিন আমি অন্ধকারে ছিলাম, এইবারে একটু আভাস পাচ্ছি। আর যদি করি তাহলে তো কোথা থেকে না কোথায় আমি পৌঁছে যাব, তাই না?
তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।